আজকে আমি বানিয়ে ফেললাম চুনো মাছের টক। মিঠুর রান্নাঘরে তোমাদের স্বাগত। চলে এসো সবাই, আজকে বানিয়ে দেখাবো চুনো মাছের টক। তা মাছগুনি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মাছগুনিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুনি একটু আমি নাড়িয়ে দিচ্ছি, কেননা নিচে লেগে যেতে পারে। তা মাছগুনি দেখো আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুনিকে তুলে রেখে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজগুনি দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুনি ভেজে নেব। পেঁয়াজগুনি দেখো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুনি দিয়েও আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। কালকে আমি মশলা করেছিলাম, তা কিছুটা মশলা আমি তুলে রেখেছিলাম, ওই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটাতে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে আমি বেটে রেখেছিলাম। তাই এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি আরও একবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এদিকে দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি মাছগুনি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাছগুনি আমি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুনি দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম, যাতে মাছের মধ্যে মশলাগুনি সব ঢুকে যায়। মাছটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেঁতুল গোলার জল। তা দেখো তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যেরকম টক খাবে সেই হিসাবেই তোমরা টকটা দেবে, কেউ কম খায় কেউ বেশি খায়। তাতে আমার মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে দেবো। চুনো মাছের টকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।